ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 20 নং ওয়ার্ডের ওটা 2020 সালে যখন নির্বাচন হয়, সেই নির্বাচনে আমাদের দানের শীষের প্রতীক ইঞ্জিনিয়ার ইশাককে আমরা ভোট কার্ডে ভোট দিতে গেলে আওয়ামী লীগ তৎকালে সেই সরকারের আহত হয়ে কেন্দ্র থেকে ফিরে আসি। আমরা দেখতে পেলাম ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর বর্তমান সরকারের ভিত্তি একই নমুনা। আওয়ামী লীগ সরকার যে বলতে বিএনপিকে ঠেকানোর একটি রাজনীতি, যে কোনো মূল্য হোক, যে কোনো বিএনপিকে ঠেকাইতে হবে। একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি 2025 এসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের যে সরকারটা, সেই সরকারের কিছু উপদেষ্টা আছে, তারা বিএনপি ঠেকাও। 2024-এর যে আন্দোলন, সেই আন্দোলনের কথা বলতে গেলে আসলে কি বলবো আর কি বলার আছে। এখন যারা দাবি করতেছে তারা মাস্টার মাইন্ড বা মাস্টার কিং, তারা আসলে কোথায় আন্দোলন করেছে, তারা কোন সেক্টরে আন্দোলন করেছে, কোন স্পটে আন্দোলন করছে, আজকে যারা উপদেষ্টা হয়েছেন তারা কোথায় আন্দোলন করছেন। তার ভিতরে একটা লোক শুধু আমাদের সাথে বিভিন্ন মিছিল মিটিং করেছে, সেটা আসিফ নজরুল স্যার। এছাড়া আর কোন লোকটা রাজপথে আন্দোলন এবং পুলিশের রাবার বুলেট বা টিয়ার সেলে আহত হয়েছেন আমার জানা নাই। আসিফ মাহমুদ সজীব বিয়া, ওনারা যে কোটা আন্দোলনের ঘোষণা দিয়েছিল, ওনারা কিন্তু সরকারপত্র আন্দোলনের ঘোষণা দেয় না। ওনারা দিয়েছিল কোটা মেধার প্রকৃতিতে সরকারি চাকরি, মেধার যোগ্যতায় সরকারি চাকরি দিতে হবে, কোটায় কোনো রকম চাকরিতে না হয়। কোটার কারণে মেধা ব্যক্তিরা চাকরিতে আসতে পারে না, এই কারণে। কিন্তু সেই আন্দোলন রাজনীতির নেতৃত্ব থেকে আস্তে আস্তে দেখে সরকারপত্র আন্দোলন নিয়ে গেছে। দক্ষিণের কথাটা বলতেছে, দক্ষিণ নগর পিতা ইঞ্জিনিয়ার ইশাক হোসেন, কেন ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে নগর পিতা শপথ পড়ানো হলো না? কারণ ইঞ্জিনিয়ার ইশাক সর্বোচ্চ আদালত থেকে তাকে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছে, নির্বাচন কমিশনে তার গেজেট প্রকাশ করছে, শপথ পড়ানো না কেন? যদি ইঞ্জিনিয়ার ইশাককে শপথ পড়ানো হতো তাহলে আসিফ মাহমুদরা যে দক্ষিণে যে পরিমাণ দুর্নীতি করতে আছে এবং প্রশাসক কত কোটি টাকার বিনিময়ে একজন প্রশাসক নিয়োগ করবে, সেটা করতে পারতো না। এবং ইতিহাসে দক্ষিণ সিটিতে যে সমস্ত দুর্নীতির সাথে জড়িয়ে গেছে আসিফ মাহমুদ, এবং সেই দক্ষিণ সিটিতে যেটা অফিস করে, আপনারা জানেন এই আসিফ মাহমুদ যার পিএস মাত্র 7 মাসে 320 কোটি টাকা নিয়ে পাচার করছে। বুঝতে হবে আসিফ মাহমুদ কত কোটি টাকা নিয়েছে। যদি 320 কোটি টাকা শুধু একটি পিএসে নিয়ে দিতে পারে, তাহলে আসিফ মাহমুদ কত কোটি টাকা খেয়েছে। আমরা একটু কিছু আগে একটা গাজীপুর সিটি এক উচ্চতর কর্মকর্তাকে বদলি করতে গিয়ে দেখলাম সেখানে 20 কোটি টাকা ঘুষ বাণিজ্য হয়েছে। এই যে একটি ঘুষ বাণিজ্য আসিফ মাহমুদ সজীব বিয়া এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ যে বাণিজ্য করছে, তাদের একই তার চেয়ে বেশি এখন আমরা দেখতে পাচ্ছি। আমরা আওয়ামী লীগের ভিত্তিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টাদের ভিত্তিতে পার্থক্য দেখতে পাচ্ছি না। আপনি বলতেছেন ইশাকের শপথ নেওয়ার সময় শেষ, সব আর পড়ানো যাবে না। শপথ পড়ালেন না কেন? শপথ নেওয়ার সময় শেষ হবে কেন? গেজেট প্রকাশ করার পরে কেন সবাই শপথটা আপনি পড়ালেন না? কোন কারণে? অবশ্যই আপনার ভিতরে আমি দেখতে পাচ্ছি যে ছাত্রলীগের আওয়ামী লীগের প্রেতাত্মা আপনার ভিতরে লুকিয়ে আছে। আপনার ভিতরে যে মানুষটা, সেই মানুষটা হলো আওয়ামী লীগের এবং ছাত্রলীগের প্রেতাত্মা, ওই তাপসের প্রেতাত্মা। তাপস আওয়ামী লীগ ছাত্রলীগ জিতে চেয়েছে, ঠিক আপনার আসিফ মাহমুদ শিখে চাচ্ছেন। অর্থাৎ আমরা আসিফ মাহমুদ বাংলাদেশে যদি থাকতে হয়, বাংলাদেশে যদি বসবাস করতে হয়, দেশের গণতন্ত্রের পক্ষে কত কাজ করতে হবে। হয়তো আপনি 12 টাকা কামাইছেন, এতে শিগগিরই সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলছেন, দেশ থেকে হয়তো এই সরকার নির্বাচন হওয়ার পর আপনি দেশ থেকে পালিয়ে যাওয়ার চিন্তা করবেন। ভাই হ্যাঁ, টাকা অনেক কামিয়ে পালিয়ে দিতে পারবেন, কিন্তু দেশটার ভালোবাসা কি জিনিস সেটার অনুভব করতে পারবেন না। দেশকে ভালোবাসা শিখেন,
যেন মানুষকে মূল্যায়ন করে শিখান এবং যে বিএনপি গত 17 বছর নির্যাতিত অত্যাচারিত হয়েছে সেই বিএনপির নেতাকর্মীদের ভাষা বোঝেন এবং জনগণের ভাষা বোঝেন। আমি বিনোদ অনুরোধ করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যদেরকে এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অবশ্যই অতি শীঘ্রই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগরপিতা এবং নগরবাসীকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে তার চেয়ার থেকে পদত্যাগ করতে করার অনুরোধ জানাচ্ছি। এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যদি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চেয়ার থেকে পদত্যাগ করে তো মনে হয় অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। আমি আবার জানাবো যে ইঞ্জিনিয়ার ইশাককে যে কোনো মাধ্যমে হোক তাকে মেয়রের দায়িত্ব পালন করতে দিতে হবে। যতদিন নির্বাচন না হবে অতদিন ইঞ্জিনিয়ার ইশাক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পরিচালনার কাজ চালিয়ে যাবে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত। একটি নির্বাচন হতে পরবর্তী নির্বাচন 5 বছর শুধু নির্বাচিত মেয়র নয়, পরবর্তী নির্বাচন হওয়ার আগ পর্যন্ত ওই মেয়র থাকবে বা ওই সংসদ সদস্য থাকবে, কিন্তু ওই নির্বাচন না হওয়ার সময় পরবর্তী মেয়র পরিচালনার কাজ চালিয়ে যাবে। এটাই হলো বাস্তবতা এবং এটাই হোক তরুণ প্রজন্মের একটি অঙ্গীকার যে আগামী নির্বাচন আগ পর্যন্ত দক্ষিণের সিটি মেয়র ইঞ্জিনিয়ার ইশাক হিসেবে পালন করবে। এখানে যদি কোনো আওয়ামী লীগের অপশক্তি বা আওয়ামী লীগের অপশক্তিরা যদি এখানে কোনো রকম বিশৃঙ্খলার চেষ্টা করে তাহলে দক্ষিণ সিটি জনগণ তা রুখে দিবে। দক্ষিণ সিটি জনগণ অবশ্যই আগামী ইঞ্জিনিয়ার ইশাকের পক্ষে আছে থাকবে এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল সাধারণ মানুষ ইঞ্জিনিয়ার ইশাককে তার মেয়রের পদে বহাল দেখতে চাচ্ছে। এটাই হলো মূল কথা এবং এটাই বাস্তবতা। এটা নিয়ে আগামী দিনে আমরা বলবো অতি শীঘ্রই দক্ষিণ সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার ইশাককে তার মেয়রের চালিয়ে যাওয়ার জন্য মন্ত্রণালয় থেকে সহযোগিতা করবেন এবং অন্তর্বর্তীকালীন সরকার সহযোগিতা করবেন।